ঠিক আছে, আমি একটু ফাইবারে ঢুকি। ফাইবারে অ্যাকাউন্ট করা খুবই ইজি। প্রয়োজনে আমি একটা ভিডিও দিয়ে দিব, কয়েক সেকেন্ডের ব্যাপার। বাট এরপর যে যা করতে হবে, আচ্ছা, ধরেন আমার জাস্ট অ্যাকাউন্ট করা হলে এরকম আসবে। এখান থেকে জাস্ট এই যে প্রোফাইলের উপরে ক্লিক করে ড্যাশবোর্ড, যদি আমি সেলার হই আর আমি যদি কিনতে চাই তাহলে এখান থেকে সার্চ করবো। আমি যেহেতু ড্যাশবোর্ডে ক্লিক করব, ড্যাশবোর্ডে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা র্যান্ডমলি এরকম আসবে যে আমি আমার ড্যাশবোর্ডটা, তো এখান থেকে জাস্ট আপনার একটা কাজ করতে হবে। যদি গিগ দিতে চান সেক্ষেত্রে আপনার যাইতে হবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে আপনার জাস্ট আমি একটু দেখাই। এখান থেকে আপনার গিগে যাইতে হবে। ঠিক আছে, গিগে গিয়ে যাওয়ার পর আমার একটা অলরেডি দেওয়া আছে বিজনেস কার্ড নামে, বাট এটা আমার একটা অ্যাক্টিভ না, কারণ আমার এটা নিয়ে কাজ করার কোনো ইচ্ছাই নেই। ঠিক আছে, তো আপনারা কিভাবে নতুন করে করবেন যখন আপনাদের কাছে এরকম আসবে না, এটা দেখা যায় আপনাদের কাছে এটা আসবে না যদি না দেওয়া থাকে। সেক্ষেত্রে যদি গিগ দেওয়া হয় তাহলে তখনই এটা শো করবে। তো সেক্ষেত্রে আপনারা কাজ করবেন এই যে ক্রিয়েট নিউ গিগ, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম দেখবেন যে এখানে অনেক কিছু আসবে। এইটা হলো মেন টাইটেল। টাইটেল বলতে কি, ক্লায়েন্ট আপনাকে এই গিগের যে কি নামে সার্চ করবে সেইটা দিতে হবে। এখন কথা হলো ভাই এটা কি দিব। এখন কথা হলো মূলত এই যে আই উইল ডু, এটা থাক, আই উইল এটা থাকবেই। তারপর হলো আপনি এখান থেকে জাস্ট একটা ইউনিক একটা, এখন কথা হলো যে ভাই আমি আরেকজনটা কপি করে দিয়ে দিব নাকি, এটা তো নাম বিজনেস কার্ড, বা আমি বিজনেস কার্ডে গিগ দিব, আমি শুধু বিজনেস কার্ড লিখলেই হবে এরকম না। বিষয়টা হলো আপনার টোটালি ইউনিক থাকতে হবে। আমি একটু দেখি অন্যদেরটা পাশাপাশি আর নতুন একটা ট্যাব নিয়ে। আমি আপনাকে সরাসরি আমি একটা গিগ দিয়েই দেখাই দিব, তাহলে এটা আপনার জন্য বেটার হবে। কিন্তু আমি এখন চাচ্ছিলাম যে এই লেখাগুলো আপনারাই রেডি করবেন এগুলো, যাতে আপনি অন্য একজনের সাথে না মিলে আপনি জাস্ট ইমেজ যাতে রেডি করেই আপনি দিয়ে দিতে পারেন। ধরেন কি দেবেন, ফ্লায়ার বা যা দেন, মানে মূলত যেই নিশে দিবেন বা যেই নিশটা সিলেক্ট করছেন ওই নিশ, অথবা যেভাবে হোক ওই নিশে রিলেটেড। ধরেন এটা আমার, এখানে দেখেন সে একটা টাইটেল লিখছে, দেখছে। আবার এটা আমরা আরো একটা পেজে নেই, দেখি দেখেন দুজনেরটা মিলে কিনা। ধরেন এইটাও নিলাম, এই লিখছে আই উইল ডিজাইন এ ফ্লায়ার, পোস্টার, বিজনেস কার্ড অর ব্যানার। দেখেন তো একটা মিলেনি। আই উইল প্রফেশনাল বিজনেস, এটা কি মিলছে? কেউ কথা বলে না, মিলছে? তো মিলে নাই। আমি আরো দু একজনটা ওপেন করি, বলেন কোনটা ওপেন করলে আপনার মনে হবে যে না। আমি আরো দু একটা ওপেন করি, ধরেন এটি ওপেন করলাম, দেখেন তো এর সাথে মিলেনি। আই উইল ডিজাইন প্রফেশনাল ফ্লায়ার, দেখছেন? তো আরো দেখি এটা ওপেন করি, এই যে আই উইল ডিজাইন প্রফেশনাল ফ্লায়ার বুঝছে, পোস্ট কার্ড, মানে এরকম পোস্ট কার্ড ডিজাইন। তো এখানে সবারটাই টোটালি ভিন্ন। তো আপনার কিছু সংখ্যা মিলবে বাট কিছু সংখ্যা ভিন্ন থাকতে হবে এখানে হেডলাইনটা। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, আমরা সর্বপ্রথম একটা নেন, ওই যেটা আবার আগের মতো ডকুমেন্ট, আগে এটা রেডি করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা রেডি করলে এটা ধরেন প্রথমে এটা হলো কি টাইটেল, দেখেন টাইটেল বা হেডলাইন, ধরেন আমি হেডলাইন লিখলাম, headline। এটুকু করে আমি একটু বড় ওটা হাতের করে দিলাম, এই হেডলাইন। হেডলাইন আমার যে রিলেটেড গিগ দিব। এখন কথা হলো যে আপনি যদি এক টাইপের রিলেটেড গিগ দেন সেক্ষেত্রে অন্যটা দিবেন না। ধরেন আপনি একটা সাব নিশ পাইছেন, যেটা হলো যেখানে মানুষ কম, তো সেক্ষেত্রে একটা কাজ করবেন, ওই যে ওইটা কি রিলেটেড, ঠিক আছে, সেক্ষেত্রে ওই রিলেটেড নিতে পারেন, ওইটার নামটা দিতে পারেন, ওইটার নাম দিতে পারেন। তারপর এই যে আহ, এটা বলছিল যে ভাইয়া, এটা মনে হয় এই যে কি জানি, নীরব মনে হয় বলছিল যে ভাইয়া তাহলে বড় নিশে ঢুকবো কিভাবে বা বড় নিশেই করবো কিভাবে, এরকম একটা কোশ্চেন করছিল না। তো সেক্ষেত্রে এই যে আমরা এই হেডলাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বহন করে, মানে আপনাকে সার্চে খুঁজে পাওয়ার জন্য। এখানে যদি আপনার ইউনিক
থাকে কিছু, সেক্ষেত্রে আপনার এটাকে সার্চের ক্ষেত্রে আপনাকে খুবই হেল্পফুল। মানে এইটার উপরেই ডিপেন্ড করে আপনার গিগটা কতটা মানুষের কাছে পৌঁছাবে। যদি আপনি টোটালি ডিফারেন্ট মানে ভিন্ন কিছু দিয়ে দেন, তাইলে তো আপনি দিচ্ছেন ফ্লায়ার, আপনি এখানে যদি ঢুকাই দেন বিজনেস কার্ড, তাহলে তো সেক্ষেত্রে আপনার তো পাওয়ার চান্স কম। তাহলে যে বিজনেস কার্ড লিখে সার্চ করবে তার কাছেই তো আপনার গিগ শো করবে। তখন কি সে যে বিজনেস কার্ড কিনতে চাইছে সে কি ফ্লায়ার কিনবে? কিন্তু কারো দোকানে যদি আপনি কিনতে যান যে ধরেন একটা পটেটো, তার দোকানে যদি আলু তরকারি দেখেন সে কিনবেন আপনি? তো সেম ভাবেই এই জিনিসটা। তো সেক্ষেত্রে ওই ওই সেম সিমিলার জিনিস রাইখেই বাট ক্রিয়েটিভ, মানে দোকান যেভাবে সাজায় না, ওই সেম ভাবে সাজানোর ক্ষেত্রে বলেন, বা কোনো দোকানে যদি একটু ভালো আর্ট দেখেন বা কিছু দেখেন, সেক্ষেত্রে আপনার ওখানে মনে হয় না ওখানে যাই ওই দোকানটায়, বা ভালো সাজানো দেখলে। তো সেক্ষেত্রে এই সেম জিনিসটাই এখানে করে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন টোটালি এখান থেকে কয়েকটা মানে এই যে নাম প্রফেশনাল, এই যে এখানে কি লিখছে প্রফেশনাল। তো আপনার যদি এইটা পছন্দ হয় বা এই লেখাটা প্রফেশনাল পছন্দ হয় বা কিছু মনে হয়, ধরেন আমি জাস্ট লিখলাম, এই যে লিখছে আই উইল ডিজাইন এ প্রফেশনাল। তো আই উইল লিখলাম, আই উইল ডু প্রফেশনাল। আচ্ছা, এটা কন্ট্রোল ভি দিলে কি হবে জানেন? ওই যে ওখান থেকে যে কপি করছেন না, ওই জিনিসটাই সেম মাপে আইসা পড়বে, বা একটা লিঙ্ক করা থাকে। তো এই জিনিসটা না করে কন্ট্রোল শিফট ভি দিলে দেখবেন আপনি যে মাপে লিখছেন না, ওই সেম অনুসারে আসবে। ঠিক আছে, তাহলে ওই লিঙ্কটা আসবে না। তো এখান থেকে যে কপি করছেন না, এই লিঙ্কটা যদি দিয়ে দেন না, তাহলে ফাইবার অটোমেটিকলি ধরে ফেলতে পারবে। তখন আপনার গিগ র্যাঙ্ক করার চান্সও না থাকতে পারে, প্লাস আপনার গিগ আবার মানে ইয়েও করে ফেলতে পারে, অ্যাকাউন্টে করে দিতে পারে। সেক্ষেত্রে এই লিঙ্কটা যেন না থাকে। ঠিক আছে, কন্ট্রোল শিফট, এই যে কপি আমরা করছি বাট না বোঝার জন্য লিঙ্কটা কাইটে দিছি, তাহলে ও বুঝলো না যে আমি কপি করছি। ক্লিয়ার? আর আমি যদি এই যে কন্ট্রোল ভি দিতাম, তাহলে কন্ট্রোল ভিতে পেস্ট না, তাহলে এই যে ওর লিঙ্ক অনুযায়ী ওর বড় হয়ে গেছে না? ক্লিয়ার? ওর লিঙ্ক ছিল বড়, সেক্ষেত্রে বড় হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল শিফট ভি দিলে তাহলে ওর ওই লিঙ্কটাই টোটালি যাবে যে। ঠিক আছে, ধরুন প্রফেশনাল, ধরুন আপনি কি রিলেটেড ফ্লায়ার দিতেছেন, আপনি ধরেন বিজনেস দিলে বিজনেস, আমি এটা এটা একটু পেস্ট করি, আই উইল ডু প্রফেশনাল। আপনি কি রিলেটেড দিতেছেন? স্পোর্টস দিলে স্পোর্টস, অন্য দিলে অন্য দিলাম, তো আমি স্পোর্টস, স্পোর্টস ফ্লায়ার্স। আচ্ছা, শিবলি ফ্লায়ার্স। তারপর এই যে একটা কমা, এই কমাটারে কি বুঝায় আমি একটু বুঝাই। এই কমাটাও একটা হ্যাশট্যাগের মতো কাজ করে। এই যে আমি একটা কমা দিছি, তো সেক্ষেত্রে দেখবেন কি এই যে অনেকে কমা দেয়। এই কমা মিন্স এইটা একটা কিওয়ার্ড, এইটা একটা কিওয়ার্ড, এইটা একটা কিওয়ার্ড। আমাদের এখানে এইগুলো হলো কিওয়ার্ডটা গিয়ে আমাদের সার্চ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে যে আমাদের সার্চ কি মানে পাওয়ার জন্য। তা ও ওটা যাতে বুশিয়ারে সার্চ করলেও পায়, ফ্লায়ারও সার্চ করলে পায়, এই লেখাটাও সার্চ করলে পায়, পোস্ট কার্ড ডিজাইনিং। হেডলাইনে তোমার এই যে কি, তুমি যখন এখানে গিগ দিতে যাবা কত ওয়ার্ড তুমি পারবা, ম্যাক্সিমাম 80 ওয়ার্ড। তো তুমি ট্রাই করবা মিডিয়াম পর্যায়ে একটা। ঠিক আছে, ও এখানে তুমি এটা ধরো পেস্ট করো, এই আই উইল ডু এডু লেখাই লাগবে না, মানে আই উইল পর্যন্ত লেখা লাগবে না, তুমি এইগুলো লেখো, মানে আই উইল ওরা অটোমেটিকলি দিয়ে দিছে, দেখছো? সেক্ষেত্রে কন্ট্রোল ভি পেস্ট করো। তো এইটা বলছি কি জাস্ট পারফেক্ট, মানে মনে কোনো কোনো রকম হয়েছে, বাট এই নামে তো অনেকেই দিয়ে দিছে তাই না? সেক্ষেত্রে আরো আরো দুই একটা দাও। ফ্লায়ার বুশিয়ার কিন্তু কিছুটা কাছাকাছি, সময় তুমি বুশিয়ার ঢুকাইতে পারো ফ্লায়ারের ভিতরে। তুমি স্পোর্টস দিছো, তুমি এখানে আর স্পোর্টস রিলেটেড কি আছে এরকম জিনিসগুলো দাও। বা তুমি যে ধরো আমি জাস্ট স্পোর্টস দিছি বা স্পোর্টস বাদ দিয়ে আমি ফ্লায়ারের দিলাম, মানে এইটা দিয়ে দেখছো কি হয়েছে, এটা মানে রং, মানে এটা খুব ছোট হয়ে গেছে। ঠিক আছে, প্রফেশনাল প্লেয়ার, তুমি কি রিলেটেড দিক দিতেছো? রিয়েল এস্টেট দিলে তুমি রিয়েল এস্টেট লেখো, আমি রিয়েল এস্টেট লিখি, এই যে রিয়েল এস্টেট। বানান কোনোভাবে যাতে ভুল না হয় সেই দিকে নজর রাখতে হবে। ঠিক আছে, ধরো এখানে এখানে আমি স্পোর্টসটা বাদ দিই, প্লেয়ার রিয়েল এস্টেট, এই রিয়েল এস্টেটটা আগে দিই।
রিয়েল এস্টেট ফ্লায়ার, তারপর কি কর্পোরেট দিলাম, কর্পোরেট এই যে বুশিয়ার আছে না, এই যে বুশিয়ারটা নিলাম, ব্রুশিয়ার আছে, ব্রুশিয়ার এই যে ধরো এটা বুশিয়ার কি রিলেটেড বুশিয়ার, অথবা তুমি আরো কি করবা, তুমি ট্রাইফল বুশিয়ার পারো না, ওইগুলা ঢুকাই দিলাম। মানে মূল কথা হলো যে ফ্লায়ার আর বুশিয়ার কিন্তু একই টাইপের, যার কারণে এই যে অনেকে ফ্লায়ার জায়গা বুশিয়ার ঢুকায়। তুমি যেটা পারো ওই রিলেটেড মোটামুটি একটা মিডিয়াম পর্যায়ে একটা দিলা, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এটা পেস্ট করি, এই যে বুশিয়ার ডিজাইন। তো এরকম একটা কিওয়ার্ড দিতে হবে যে মিডিয়াম পর্যায়ে, একেবারে বেশিও না, আবার একেবারে ইও না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধরো বা আর একটু দুই একটা লাইন যদি লিখতে চাও বা দুই একটা কিওয়ার্ড ঢুকাইতে চাও, সেক্ষেত্রে ঢুকাও, সমস্যা নেই। মানে আবার পুরো এই যে 80 দিছে মানে 80 লিখতে হবে এরকম না, ক্লিয়ার। মিডিয়াম একটা পর্যায়ে তিন চারটা কিওয়ার্ড যাতে ঢুকানো যায়, মেন মেন কিওয়ার্ড, ঠিক আছে। এরপর আসবে ক্যাটাগরি। এখানে এইটা মূলত কি, যে আমরা কোন রিলেটেড গিগ দিব। ব্রুশিয়ার দিলে এখানে লেখা আসবে গ্রাফিক্স, এখানে প্রথম অবস্থায় গ্রাফিক্স সিলেক্ট করতে হবে আমাদের, আমরা গ্রাফিক্স সার্ভিস সেল করতেছি না, গ্রাফিক্স। এখান থেকে ব্রুশিয়ার ডিজাইন আছে, এই যে ওয়েবসাইট ডিজাইন, ইউআইএক্স ডিজাইন, এই যে মানে বহুত ডিজাইন আছে এখানে। এই যে ব্রুশিয়ার ডিজাইন আসছে, এই যে ফ্লায়ার ডিজাইন আসছে, এই যে বুক, অনেকে বুক কভার ডিজাইন করে, বুক কভার, অ্যালবাম, এই যে কভার, চারটা একসাথে সিলেক্ট করে নেবেন। এখান থেকে যেই গিগ দিবেন ওই যে কোনো একটা সিলেক্ট করবেন এখান থেকে, ক্লিয়ার। এখান থেকে যেইবার যেই গিগ দিবেন সেইবার সেই গিগেরই নিশ সিলেক্ট করবেন। আপনি এখন যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখছেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন ওই রিলেটেড ইটা সিলেক্ট করবেন। আচ্ছা আমি এই কিওয়ার্ডটা দেই, কারণ আপনাদের ওদিকে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা ব্রুশিয়ার করলে ব্রুশিয়ার সিলেক্ট করবেন, এই যে ব্রুশিয়ার ডিজাইন। এখান থেকে আপনার এটা মূলত কি রিলেটেড, ইভেন্ট রিলেটেড নাকি কোন রিলেটেড, নাকি প্রমোশনাল রিলেটেড, আর যদি এখান থেকে যেই রিলেটেড হয় ওটা সিলেক্ট করেন। কর্পোরেট রিলেটেড কি করলে কর্পোরেট রিলেটেড, আর যদি কোনোটা মনে হয় যে না আমার এখান থেকে একটাও না, সেক্ষেত্রে ডিফল্ট রাখতে পারেন বা আদার্স দিতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখান থেকে যদি আপনার রিয়েল এস্টেট হয়, ট্রাভেল হয়, মেডিকেল হয়, যদি এই রিলেটেড দেন তাহলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন, আর অন্যথায় নো ডিফল্ট দিয়ে দেন। আর হ্যাঁ, যে কোনো একটা, ঠিক আছে। না, তোমার একটা নির্দিষ্ট টার্গেট আছে না, টার্গেট অডিয়েন্স আছে না, তখন নো ডিফল্ট দাও তখন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে বা আদার্স দাও, এখানে আদার্স লিখে দাও এখানে, ঠিক আছে। আর যদি কোনোটা না ই করতে নো ডিফল্ট। আর এখানে হলো মেন কিওয়ার্ড, এইটাও মানে হেডলাইনের মতো খুবই গুরুত্বপূর্ণ, ক্লিয়ার। এখানে 5টা পর্যন্ত দেওয়া যায়, আমরা 5টাই দিব, কখনোই কম দিতে যাবো না, ঠিক আছে। এই হেডলাইন কিওয়ার্ড গুলো কি, এই যে সবার তলে আসেন, এই যে কয়টা দিছে, 5টা না। পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেমন ফ্লায়ার ডিজাইন, ব্রুশিয়ার দিবেন, ব্রুশিয়ার ডিজাইন। তারপর আরো যে জিনিসগুলো আছে এখান থেকে খুঁজা খুঁজা বা আপনার যে রিলেটেড গিগ ওই এর 5টাই দিবেন, ঠিক আছে। এবং ট্রাই করবেন এই যে হেডলাইনে যেটা যে রিলেটেড কিওয়ার্ড গুলো ব্যবহার করছেন এখানেও সেম রিলেটেড কিওয়ার্ডটা দিবেন। তাইলে দিন শেষে কি হবে, তাইলে দিন শেষে হবে হলো যে ওইটার সাথে ওই সেম কিওয়ার্ড যখন একটার সাথে থাকবে তখন সার্চ দিলে আপনাকে পাইতে বাধ্য, ঠিক আছে। আমি একটু দেখাই, আপনারা এই লেখাগুলো রেডি করবেন, তারপর হলো আমি এক সময় ধরেন আমি একটা ফ্লায়ার ঢুকাইলাম, এটা ফ্লায়ার, তারপর কি রুশিয়া, মিনিমাম 3টে দেওয়া যায় মনে হয় হয়তো, রুশিয়া, ধরেন রিয়েল এস্টেট, ঠিক আছে। 5টা পর্যন্ত দেওয়া যায়, আমি 3টে দিলাম জাস্ট, তারপর সেভ দিলাম।
আচ্ছা, টাইটেল লিটল নাম্বার অনলি, টাইটেল ক্যান, যেগুলো ছোট হাতের করে দিয়ে দিই, বড় হাতের হয়েছে কোনো সমস্যা? ও, নাকি এইটার কারণে? দেখি। আচ্ছা, ওই এখানে একটা স্পেস পড়ে গেছিল হয়তো এই জন্য। হ্যাঁ, ঠিক আছে, স্পেস পড়ে গেছিল, দেখে শুনেই করবো। আচ্ছা, এরকম একটা আসবে, এখানে আপনার মানে আপনার প্রাইসটা আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কত ডলারে কাজ করবেন। এখানে ক্রিয়েট প্যাকেজ, এখানে ক্লিক করলে এখানে আপনি কয়টা ডিজাইন দিবেন অন্যদেরটা দেখেন, কম্পেয়ার করেন। এই যে এ কি করতেছে, এখানে কি লিখছে, $10 বেসিকে, এখানে কি দিবে, এই ক্লিন প্রফেশনাল এন্ড, দেখছেন? আপনি এটা কি কি সার্ভিসটা দিবেন, এই 4-5 জন এটা দেখা যে একটু মানে একজনটা সেম টু সেম কপি করেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। প্রয়োজনে আপনি ই করছে চ্যাট জিপিটি থেকে একটু ইউনিক করে বলেন যে এটা থেকে একটু তুমি আমার ইউনিক করে দাও, সাম মডিফাই করে দাও, সেক্ষেত্রে ওরা মডিফাই করে দিবে। ঠিক আছে, ওরা এই করছে প্রথম অবস্থায়, যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমরা চাবো কম টাকায়ও ভালো কাজ দেওয়া, বা ওরে যতক্ষণ ওর চেঞ্জ লাগবে, ওর ঠিক করা লাগবে, ওর ততক্ষণ করে দেবো। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এখানে এই প্যাকেজ গুলো লিখে দিবেন। ঠিক আছে, আপনি কি কি দিতেছেন তার এই ডিসক্রিপশনে। ঠিক আছে, এইগুলো লিখে দিবেন, অনেকেরটা দেখবেন, এক একজনেরটা দেখবেন, একটু করে একটু ঘাটাঘাটি করবেন। এই যে এক একজনের লিখছে কি, সিঙ্গেল সাইড ফ্লায়ার, হাই রেজুলেশন, প্রিন্ট রেডি, দেখছেন? আরেকজনের ইতে দিতেছে কি, ডাবল সাইড, মানে $25 ডাবল সাইড, দুইটা দুইটা মানে একটা ডিজাইনে দুই সাইডের করে দিবে। ক্রোশিয়া ডিজাইন, প্রিন্টেবল সোর্স ফাইল, মানে ওরা সোর্স ফাইল বুঝেন, সোর্স ফাইল বুঝেন না, নীরব বুঝো? হ্যাঁ, সোর্স ফাইল বলতে এই যে আমরা যে ফাইলটা সফটওয়্যারের কাজ করি না, ওটার এআই ফাইল আছে না, বা ফটোশপে করলে পিএস ফাইল আছে না, ওইটারে বলে সোর্স ফাইল। কোন ক্লায়েন্ট যদি বলে আমাকে সোর্স ফাইল লাগবে, মানে এদের উল্লেখ করে দিবেন, আপনাকে সোর্স ফাইল দিয়ে দিব। তারপর ফার্স্ট ডেলিভারি, দেখছেন? এটা এই $25 দিলে তাড়াতাড়ি এটা কাজ করে দিব। মানে এই জিনিসগুলো ফ্যাসিলিটি দেখবেন। এই যে $40 দিলে কি দিব, দেখছেন? এই সব এটা কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে ভালোভাবে সুন্দরভাবে সাজায় লিখবেন। কারণ আমি এগুলো একটু কপি করে জাস্ট আপনাদের জন্য পরের ধাপে কি আসে, কি কি লাগবে, এটা আমরা দেখবো, এগুলো লিখে রাখবেন। এই যে প্যাকেজ প্যাকেজ লিখে আপনারা এই নোটে লিখবেন। এই যে আমি হেডলাইন লিখছি না, হেডলাইনের পর কি ছিল, কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, এখান থেকে এই যে হ্যাশট্যাগ যেগুলো 5টা চুজ করে পছন্দ অনুযায়ী এই 5টা লিখবেন এখানে। ঠিক আছে, যাতে পরবর্তীতে ডিজাইন তৈরি করার পরে যাতে আমরা এগুলো দিয়ে দিতে পারি। ঠিক আছে, কোনো অসুবিধা হলে কোশ্চেন করেন, সমস্যা নেই। এই ধরেন এটা আমি জাস্ট বুঝাইলাম যে এখানে 5টা, আপনি এটা ডিফারেন্ট কালার দিয়ে রাখেন, এটা কিওয়ার্ড, এটা হলো আপনার কিওয়ার্ড। তারপর কি আসছে, কিওয়ার্ড বুঝছেন, ওই যে আগে যেটা গেছে। এরপরে এই যে প্রাইজিং, আপনার এই প্রাইজিংটা ই করছে, প্রাইজিংটা সেট করা লাগবে, আপনি লেখেন এখানে প্যাকেজিং, প্যাকেজ, প্যাকেজে কি, প্যাকেজের বেসিকে কি দিবেন, কত ডলার দিবেন, এগুলো লেখেন। আমি একটু আমারটা দেখাই আপনারা, আমি কিভাবে লিখছিলাম, সেগুলো বুঝতে পারবেন যে না আসলে কেমন হয়। এখানে ঘন্টা হিসাবেও আছে, ডিজাইন হিসাবেও আছে, এখন তুমি যেভাবে করতে চাও। তুমি নিজেরা যেভাবে করতে চাও ক্লায়েন্টে, বা ক্লায়েন্ট কিভাবে চায় সেই হিসাবে, ঘন্টাও হিসাবে আছে, ঘন্টা হিসাবে করলে তো লাভ।
1 ঘন্টারে 2 ঘন্টা বানানো যায়। আর নতুনরা আরো বানাইতে পারে বেশি। নতুনরা আরো বানাইতে পারে বেশি। কারণ এর একটা আইকন খুঁজতেও লাগে 10 মিনিট। আমাকে না হইলে সমস্যা সময় লাগবে। নতুন গুলো আরো সুবিধা। ঠিক না? কইতেই পারে। আপনি যদি আপনারে 1 ঘন্টা একটা মানুষ কাম পারে 1 ঘন্টা, এটা যদি আমি 3 ঘন্টা খাটাম তাহলে তো বেটারা কইবেই। এটা তো স্বাভাবিক, এটা তো বিষয় কিছুই না। এরা এরা যেহেতু মানুষ হায়ার করে, এরা তো জানে যে আপনার কয় ঘন্টা পারবে। তারপর আপনাকে দেখবে যে আপনি নতুন না পুরান, তখনই তো বুঝবে যে আপনি কতটুকু পারবেন। আমি একটু দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হবেন আমি কিভাবে রেডি করছি। কিভাবে শেয়ার করবো আপনাদের? আপনাদের শেয়ার করলে আমার না কপি করে রাখেন, ঠিক আছে? জাস্ট আপনাদের দেখার জন্য, বোঝানোর জন্য দিতেছি। আমারটা আবার কপি করলে দুজনের মিলে গেলে তাহলে সেম সমস্যা। বাট কিভাবে রেডি করবেন এটার জন্য আমি দেখাইতেছি। Self আমি কি করে রাখি? আচ্ছা এই দেখেন, আমি যখন গিগ দিছিলাম সেম এইভাবে আগে সাজাই রাখছিলাম। দেখা যায় এই যে আমার হেডলাইনটা আমি সাজাইছি, এটা আমার কিওয়ার্ড ছিল, মানে কিওয়ার্ডের জন্য সাজাইছি। পরে মানে প্যাকেজটা আমার সাজানো হয়েছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ এই যে প্যাকেজের, মানে বাট প্রাইসটা লিখি না, এই যে প্যাকেজের দেখছেন 1 নাম্বার কি কি দিব, 2-এ কি কি দিব, 3-এ কি কি দিব, ক্লিয়ার? চেক করতেই পারে, আপনি অনেকে চেকও করবে না, অনেকে আপনার ডিজাইন পছন্দ হয়েছে মানে নক দিবে। আবার অনেকে না চেক করে, অনেকে চেকও করতে পারে যে আপনি কি করেন, কতটুকু এক্সপিরিয়েন্স। সেক্ষেত্রে এই যে এইভাবে আপনারা সাজাইতে পারেন। এই যে আমি কি কি তারে, এটা হলো পরে আসবে, আমি আগে দেখি এই যে এইগুলো আমি দিছিলাম। আমি একটু দিয়ে দেখাই দিই। হ্যাঁ আমি এটা আচ্ছা ওইটার সাবজেক্টের পরে শুনবো না, এই যে আমি একটু জাস্ট বসাই আপনাদের জন্য। এই যে 3 নম্বরে আমার এটা ছিল, এরকম ভাবে আপনারা সাজিয়ে রাখবেন। এই এই 3 নম্বর। এখন এখানে ডেলিভারি টাইম কত দিবেন বা কি দিবেন? প্রথমটাই ধরেন আপনার একটা ডিজাইন, তো আপনি একদিনে করে দিতে পারবেন না? অবশ্যই। দ্বিতীয়টায় একদিন দিতে পারেন, তৃতীয়টায় 2 দিন 3 দিন দিতে পারেন, আপনি যে কয় পেজ হয় যে বা যেই আপনি মনে করেন যে এই প্যাকেজে কয়টা ডিজাইন দিবেন, এখানে আছে হলো রিভিশন, তাকে কয়বার মানে কয়বার চেঞ্জ দিবেন, এইগুলো সবে আনলিমিটেড দিয়ে দেন। কারণ আপনি নতুন, আপনার যতবার চেঞ্জ করতে বলবে আপনি ততবার চেঞ্জ করে দিবেন। কারণ আপনার দরকার কি, তাদের থেকে একটা ভালো কাজ আপনার দরকার, প্রথম অবস্থায় কাজ বেশি এবং কি দরকার, রিভিউ দরকার। বেশি কাজ এবং রিভিউ। আর একটা ক্লায়েন্টের একটা মানবতা আছে, 2-3 বারের পর বেশি তারা নিজেরাও চেঞ্জ করে দিতে ইচ্ছা করবে না। আর যদি আমাদের ক্লায়েন্ট চেঞ্জ আমারে কি করে, আমার যদি কোনো ক্লায়েন্ট দেখে যে আমি মানে বেশি চেঞ্জ করে, আমি যেটা করি ওরে মানে চেঞ্জ করে দেই 2 দিন পর। মানে ধরেন আপনি একবার প্রথম চেঞ্জ করতে বলছে, আমি একদিন পর করে দিই। পরে যদি আবার চেঞ্জ করতে বলে, আরে আবার 2 দিন পর চেঞ্জ করে দিই। পরে যদি আবার বলে ধরে আরে আবার 3-4 দিন পর চেঞ্জ করে দিই। কিন্তু প্রথম অবস্থায় আপনারা এগুলো করবেনই না। ঠিক আছে? তাহলে ক্লায়েন্টের আপনার বাজে রিভিউ খাওয়ার চান্স আছে বেশি। আর প্রথম অবস্থায় বাজে রিভিউ খাওয়া মানে অনেক, ঠিক আছে? দেখে আপনাদের এই কাজগুলো না, কিন্তু পরবর্তীতে যখন আপনি ভালো একটা বইতে যাবেন তখন ওই সিস্টেম। এখন এটা হলো আপনি কয় পেজের কাজ দিবেন। ঠিক আছে? এইগুলো আসতেছে।
যে আপনি কয় পেজের দিবেন। যেহেতু আমি বুশিয়ার সিলেক্ট করছিলাম সেক্ষেত্রে আমার বুশিয়ার তো মিনিমাম 4 পেজের 3 পেজের, এই জন্য এটা আসতেছে। ঠিক আছে, তো আপনি এখানে উল্লেখ করে দিবেন কয় পেজের দিবেন। ঠিক আছে, এখান থেকে আপনার ক্যাটাগরি প্রাইজিং, এখানে হলো প্রাইস কয় কয় ডলার দিবেন। তো আপনি প্রথম অবস্থায় $5 করে গিগ খোলেন, $5, $10 এবং $20 দেন, এরকম একটা প্রাইস দেন। এইটা এই কারণেই বলতেছি ভাইয়া, আপনি যখন ভালো কাজ পারবেন, আমরা যখন নতুন দিছিলাম তখন আমরাও $5 করে দিছিলাম। যখন পরবর্তীতে আবার এটা বাড়াইতে পারবেন। তো এখন যখন আপনার 20-30টা রিভিউ হয়ে যাবে তখন আপনি আবার বাড়াই নিন, কিন্তু প্রথম অবস্থায় এরকম একটা প্রাইস দেন। আর এখানে সোর্স ফাইল এটাই দিবেন কিনা, $5 দেওয়ার দরকার নেই, $10, কারণ আবার হয়তো আবার সবাই $5 কেন, ঠিক আছে, সোর্স ফাইল দিবেন না, প্রিন্ট রেডি এগুলো তিনটাই দিয়ে দিবেন। এরপর ফটো এডিটিং, যদি আপনি একটু ফটো এডিট করে দেন, যে না কোনো আর কোনো ফটোতে সমস্যা থাকলে এডিট করে দেন, সেক্ষেত্রে এ দিয়ে দিবেন। কাস্টম গ্রাফিক্স এগুলো আপনি এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, এটা দেওয়ার দরকার নেই, এরকম। এগুলোর কিছুই করা লাগবে না, সেভ কন্টিনিউ। আচ্ছা, এখানে নাম দেওয়া লাগবে, এখানে প্যাকেজের নাম দেওয়া লাগবে। আমি জাস্ট এইগুলোই কপি করে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, না, কেন ভাই দেখেন না, আপনার তো রেকর্ডিং কাজ হয়। আচ্ছা, এরপর আসবে ডিসক্রিপশন। এইটাই মূলত পড়বে ক্লায়েন্ট, যে আপনি কি কি সার্ভিস দিতেছেন, কি কি করতেছেন, বা আপনার কত বছর এক্সপিরিয়েন্স, বা কি কি, মানে এখানে এই দেখেন আমি লিখি সুন্দরভাবে লিখে রাখছি। আমি কি লিখছিলাম দেখছেন, আমি এই ডিজাইন, এইগুলো আমি একটা কিওয়ার্ড ঢুকাইছি, আমি কি কি কাজ করব, আমার সার্ভিস গুলো কি কি। সেখানে আপনি লিখতে পারেন যে আপনি কি কি পারেন, ফ্লায়ার, বুশিয়ার, রেক কার্ড, মানে যা আপনি পারেন গ্রাফিক্স, বিজনেস কার্ড ডিজাইন দিতে পারেন, ফ্লায়ার দিতে পারেন, বুশিয়ার দিতে পারেন। তারপর কি ফেসবুক ব্যানার করলে চাইলে পারবেন, এমনি ব্যানার পারবেন, মানে যা যা পারেন আপনি, ক্লিয়ার। সেই লেখাগুলো এখানে এই যে কমা দিয়ে দিয়ে দিবেন। এইটাও একটা কিওয়ার্ডের মতোই, সাব কিওয়ার্ড বলে না, ওরকম ভাবে কাজ করবে, আপনাকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য করবে। মানে মেইন কিওয়ার্ড তো আমরা দিয়েই গেছি, বাট এর মধ্যে এটা লিখতেছি যার কারণে ক্লায়েন্টও জানলো যে আমি এই কাজ করি, প্লাস আবার কি হইলো, এটা একটা কিওয়ার্ডের মতো কাজ করলো। পুরো না করুক, অল্পটুকুলো, আমাদের এখান থেকে যদি 2% কাজ করে, এটার মাধ্যমে যদি আমরা একটা কাজও পাই, আমাদের তো লস নেই। এই, তারপর আপনি এখানে দিবেন আপনি কি কি মানে ফ্যাসিলিটি দিতেছেন। ঠিক আছে, এখানে আনলিমিটেড রিভিশন দিলাম, এক্সট্রা যে আমি এটা একটু বসাই, আমি এর এর 100% স্যাটিসফাইড করবো। মানে তারপর ফাস্ট কমিউনিকেশন, মানে আমার নক দিলে তাড়াতাড়ি কমিউনিকেশন করতে পারবে। হাই কোয়ালিটি ডিজাইন দিব, যে কোনো সাইজের লাগলে সেই ডিজাইন করে দিতে পারবো। এই যে এক্সট্রা ডেলিভারি ফাস্ট, মানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তাড়াতাড়ি ডেলিভারি দিব। আনলিমিটেড রিভিশন দিব, যতক্ষণ ইউনাইটেড, মানে যতক্ষণ পর্যন্ত সে ডিজাইন পছন্দ না করে, মানে তারে আমি অন্যদের থেকে তুলনায় বেশি দিব কি কি, সেইটা আমি দেখাচ্ছি। মানে তারা একটা লোভ দেখানো আর কি, যে তুমি আমার দোকানে ওই ই করতেছো, আসো, তোমার আমি এই জিনিস দিব বেশি। ঠিক আছে, তো এই জিনিসগুলো তার মানে একটু মূল কথা হলো তার একটু লোভ দেখানোর মতোই, যে তোমার এই জিনিস দিব, কিন্তু দিন শেষে কিন্তু এই একই, মানে তাদের কাজ হলো হ্যাঁ, চাইতেই পারে। চাইবে বলতে কি, 100% স্যাটিসফাইড, এটা তো আপনি চাইবেন সব ক্লায়েন্টই দেওয়া, বুঝছেন। আচ্ছা, প্রথম থেকে বলি, আনলিমিটেড ডিভিশন, ক্লায়েন্ট আপনার যতক্ষণ পর্যন্ত ডিজাইন পছন্দ না করবে, আপনি ততক্ষণ পর্যন্ত তো চাইবেন যে এটা ঠিক করে দাও, তাই না? তাহলে এটা তো আমাদের ওকেই। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আপনি তো চাইবেনই যে না আমি ক্লায়েন্টের একটু তাড়াতাড়ি কাজটা জমা করে দিই, দুইটা ওকে। তারপর কি, 24 লাইফ টাইম সাপোর্ট, মানে তার মানে কি, ও যদি কখনো প্রবলেমে পড়ে বা ডিজাইন নিয়ে, আপনি যেহেতু ডিজাইনার, আপনার তো এখানে কোনো মাল কিনে নেই করতে হইতেছে না, আপনার ও বললো যে আমার একটা লেখাটা চেঞ্জ করে দাও, তাহলে আপনি তো লেখাটা চেঞ্জ করে দিতে পারবেন, এই সাপোর্টটাও পাইতেছে। তারপর কি, 100% স্যাটিসফাইড, আপনি তো চাইবেন যে সব ক্লায়েন্টই হেল্প করে, বুঝছেন। কমার্শিয়াল ইউজ লাইসেন্স, মানে আপনি নিজে ডিজাইন করা মানেই এটা তো আপনার ডিজাইন তৈরি করা, মানে কমার্শিয়ালি তো, নাকি? তারপর রেকর্ডিং আছে, আমি রেকর্ডিংটা